বাংলাদেশে কোনো নেট বলার খেলবেন বিদেশি লিগে, তাও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ড্যারেন সামি তাকে বেশ ভালোই পছন্দ করেছেন। জি, ঠিক ধরেছেন, বলছিলাম বাংলাদেশি মিস্ট্রি স্পিনার রকিব উদ্দিনের কথা। ড্যারেন সামি আপনার সাথে কথা বলেছেন, আমরা দেখেছি। আমরা আসলে সেই বিষয়টা জানতে চাচ্ছি আপনার কাছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম যেদিন প্র্যাকটিস ছিল, 2-4 ওভার বোলিং করার পরে সামি ভাই হচ্ছে গিয়ে আমাকে কথাটা বলে যে তোমাকে আমি সিপিএলে নিতে চাই, তোমার ফোন নাম্বার আর হচ্ছে গিয়ে তোমার নামটা আমাকে প্র্যাকটিসের পরে আমাকে দিও। রকিবকে ড্যারেন সামির এতটা পছন্দ করার কারণও আছে অনেক। ক্যারিবিয়ান ব্যাটারদের নেটে রীতিমতো নাচিয়েছেন এই স্পিনার। ক্যারম কুইকার দুসরা ডেলিভারি দেখিয়ে মন জয় করেছেন ক্যারিবিয়ান মাস্টার মাইন্ডের। তবে অবাক করা বিষয়, এই বোলার খেলেননি বয়স ভিত্তিকের কোনো পর্যায়ে। খেলেননি ঢাকার কোনো লিগে, চট্টগ্রামেও লিগ নেই প্রায় 1.5 বছর ধরে। তারপরও কিভাবে এই কৌশল রপ্ত করলেন তিনি? সবসময় স্বপ্ন চিন্তা করতাম যে আমি একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। সো আমি প্র্যাকটিসে সবসময় চেষ্টা করতাম যে আমার স্কিল নিয়ে কাজ করার জন্য, সাথে আমার কোচও আমার সাথে কাজ করতো। যাত্রা ছিল হচ্ছে ফাস্ট বোলিং দিয়ে। একদিন নেটে ক্যারাম বলটা, ট্যাপ টেনিস বল দিয়ে ক্যারাম বলটা প্র্যাকটিস করতেছিলাম। তো আমার কোচ উনি আমাকে বললো যে তুমি তাহলে পেস বোলিংটা ক্যান্সেল করো, তুমি স্পিন আজকে থেকে স্পিন স্টার্ট করো। এই রকিব এখন অনেক আলোচিত। ঢাকা লিগে খেলার জন্য এসেছে ডাক। তবে একটা সময় এই বোলারই হতাশায় ছেড়ে দিয়েছিলেন ক্রিকেট। আমি যখন ক্রিকেট শুরু করি তার 1 বছর পরে আমার বাবা মারা যায়। আমি পরিবারের একটাই ছেলে, আমার বোন আছে। তো ওই ক্ষেত্রে অনেকটা পিছুটান আসছে আমার জন্য। তো পিছুটান আসার ক্ষেত্রে আমি কিছুদিন ক্রিকেটের থেকে পিছাইছিলাম। রকিবকে প্রথম দেখায় নাসির ভেবে ভুল করবেন অনেকে। বিষয়টা বেশ উপভোগ করেন তিনি। আমাকে নাকি দেখতে নাসির হোসেনের মতো লাগে। মিস্ট্রি এই স্পিনারের চোখে এখন কেবল লাল সবুজের জার্সি। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম।